কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই। আপনাদের জানা আছে বিগত 2 বছর 23-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি, বীরভূম জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি। অথচ না জানি কোথা থেকে কার প্রলোভনায় কার চক্রান্তে এই সিউড়ি 2 নম্বর ব্লকে বোমা আসছে, বোমা ফাটছে। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে সে বিষয়গুলি দেখছে। আমি ব্লক সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, তিনি এই বিষয় নিয়ে বলেছেন সিউড়ির পুলিশ প্রশাসনে একটা অংশ এর সঙ্গে যুক্ত আছে, যদিও একটা অংশ যুক্ত আছে কিন্তু বাকি বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। আমি জেলার সর্বোচ্চ পুলিশ প্রশাসন কর্তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন এই বিষয়টা তিনি নিজে সরজমিনে তদন্ত করে দেখবেন। যারা অপরাধী, যারা দুষ্কৃতিকারী তাদের ঠাঁই হবে না। যারা বোমা নিয়ে গুলি নিয়ে রাজনীতি করবে, মস্তানি করবে, তাদের জায়গা এ তৃণমূলে হবে না। দেখুন, এ ধরনের কোনো খবর এখনো পর্যন্ত আমার কাছে আসেনি, কিন্তু যে বা যারা এই বোমা বা গুলির নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা যেখান থেকে ছবিটা আপনারা পেয়েছেন, তাদেরকে বলবো পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জমা করুন এবং যেখানে জানানো আমি জানাবো। কোনো বন্দুক হাতে দেখবো আমরা, এই তো অভ্যস্ত। নির্বাচনের ক্ষেত্রে দেখেছি হিন্দুদের দেখে দেখে মারা হয়েছে। তৃণমূল আর থানা একে অপরের পরিপূরক। তাহলে ব্লক সভাপতিকে মানছেন না থানা, সিউড়ি থানা যদি ব্লক সভাপতিকে না মানেন তাহলে এর থেকে দুর্ভাগ্যের কি হতে হবে। ব্লক সভাপতিকে বলবো উনি যান 21শে জুলাই সভার আগে মাননীয়ার কাছে, যে মাননীয়া আপনি 21শে জুলাই চাপার আগে আপনি আপনার যে পদ পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পদত্যাগ করুন। আপনি আপনারই দলের নেত্রী আর আপনার দলের নেত্রীরই অভিযোগ গ্রহণ করছেন না, তারা সাধারণ মানুষ কোথায় যাবে? ওনাকে বলুন মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা পদত্যাগের চিঠি পাঠাতে।